হ্যালো বন্ধুরা, সুস্মিতা ছোট্ট সংসারকে সবাইকে স্বাগত। তো আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ একটা নতুন রেসিপি বানাবো। তো সেই রেসিপিটা নিশ্চয়ই শীতের দিনে খেতে কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। তো চলো বন্ধুরা, আমি কি রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নাও। তো যা উপকরণ লাগে সেই উপকরণটা আমরা তাহলে নিয়ে নিই। চলো বন্ধুরা, উপকরণটা লাগবে, আমি কিছুটা চাল ভিজিয়ে রাখবো। আতপ চাল নিয়েছি, আতপ চালটা ভিজিয়ে রেখে দেব। এদিকে বিউলির ডাল কিছুটা ভিজিয়ে রাখবো। তো দেখতে পেয়েছো বন্ধুরা, বিউলির ডাল আর চালটা ভেজানো রইলো, তোমরাও ভিজিয়ে নেবে এরকম ভাবে। তো চলো বন্ধু, তারপরে যা উপকরণ লাগে সেটা করে নিই। বন্ধুরা এদিকে ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা, এই ডালটা ধুয়েও নিয়েছি আমরা। এর মধ্যে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব মিক্সি করার জন্য। একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেব, খুব বেশি দেব না, একদম অল্প দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এদিকে বন্ধুরা আমার ডালটা খুব মিহিভাবে কিন্তু বাটা হয়ে গেছে, দেখতে পেয়েছো বন্ধুরা। তো এবার চালটাকে আমরা বেটে নেব। যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সে চালটা একটু অল্প পরিমাণে দিয়ে দেব, বেশি দেব না, অল্প অল্প করে মিক্স করে নেব। অল্প দিয়েছি বন্ধুরা, এর মধ্যে একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। তো চলো বন্ধুরা, দেখা যাক কতদূর হয়েছে। তোমার ডালটাও মিক্স করা হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। এরকম পরিমাণে আমি সবগুলোই বেটে নেব এরকম ভাবে। চালটা সব চাল গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো বন্ধুরা, লিকুইড টাইপের হয়ে গিয়েছে। তো চলো বন্ধু এদিকে করা যাক। বন্ধু এদিকে আমি একটা কলা গাছের ডাঁটি কেটে নিয়ে এসেছি, সেই কলা গাছের ডাঁটিটা আমি কেটে নেব। দেখতে পেয়েছো বন্ধুরা কলা গাছের ডাঁটিটা। একদম হবে না বললে বলো, একদম বললে হবে না। তো বন্ধুরা আমি কলা গাছের ডাঁটিটা কেটে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা। বন্ধুরা যে কলা ডাঁটিটা আমি নিয়েছি ওই জিনিসটাকে ভালো করে ধুয়ে একটু থেঁতো করে নেব, জিনিসটা যেন ফাটিয়ে নিতে হয়। তো এরকম ভাবে থেঁতো করে নিলাম একটু, দেখতে পেয়েছো বন্ধুরা কেমন ভাবে ফেটে গিয়েছে। চালের গুঁড়োটা করে নিয়েছিলাম, ওর মধ্যে কিছুটা বিউলির ডাল দেব। পুরোটা আমি কিন্তু দেব না, আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা কিন্তু দেব, একদম বেশি দেওয়ার চেষ্টাও করবে না বন্ধুরা। বিউলির ডালটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে ফাটিয়ে নেবে, একদম চামচ দেওয়ার চেষ্টা করবে না, এরকম ভাবে খুব ভালো করে ফাটিয়ে নেবে জিনিসটা। দেখতে পেয়েছো বন্ধুরা কেমন হয়েছে, খুব পাতলাও আমি কিন্তু করিনি। ওর মধ্যে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দেবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা এরকম ভাবে কিন্তু লিকুইডটা খুব সুন্দরভাবে বানাবে, খুব মোটাও করবে না খুব পাতলাও করবে না, একদম মিডিয়াম করার চেষ্টা করবে। আর বারবার করে বলছি কিন্তু বন্ধুরা, বিউলির ডালটা পরিমাণ মতনই দেবে, খুব বেশি দেবেও না, বেশি দিলে একদম কিন্তু কড়া থেকে উঠতেই চাইবে না। তো এরকম ভাবে কিন্তু লিকুইডটা আমরা বানিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো এদিকে বন্ধু আমি কড়া গরম মতো বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম হোক তারপরে দেখা হচ্ছে। তো আমার কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে, যে কলার ডাঁটিটা নিয়েছিলাম তার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে কড়াটাকে খুব ভালো করে এরকম ভাবে চারদিকে মাখিয়ে দেব তেলটা দিয়ে।
তারপর গোলা 1 হাঁটু নিলাম, দিয়ে দেবো। দিয়ে কড়াটাকে খুব ভালো করে এদিক থেকে ওদিক ভাবে, প্রথম তো ওই জন্য এরকম হচ্ছে, ঢাকা দিয়ে দেব। তো সেম পদ্ধতিভাবে দিয়ে দেব। এরকম উলট পালট করে কড়াটা চাই। দেখতে পেয়েছো বন্ধুরা কেমন ভাবে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খোলা যাক। এরকম ভাবে উল্টে দেবেন বন্ধুরা। দেখতে পেয়েছো বন্ধুরা, সেম পদ্ধতিতে আরেকটা আমরা বানিয়ে নেব। সেম পদ্ধতিতে আরেকটা বানিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। এরকম ভাবে চারদিকটা আগে খুন্তির আগা দিয়ে ভেঙে নেবে। উল্টে দেবেন, এরকম ভাবে উল্টে দেবেন। দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো দেখতে পেয়েছো বন্ধুরা একদম কিন্তু ভাঙেনি, জিনিসটা একদম গোটা এসছে। দেখতে পেয়েছো বন্ধুরা, এরকম ভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। দেখতে পেয়েছো বন্ধুরা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। কিন্তু ডালের পরিমাণটা ঠিক দিলে একদম পরিমাণ মতন ঠিক সব কিছুই হবে। ডাল যদি কম বেশি হয়ে যায় কিন্তু বন্ধুরা সব জিনিসটা একদম ঘেটে যাবে। দেখতে পেয়েছো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সেম পরিমাণে আমরা আর সবগুলোই করে নেব। যতবার করবে বন্ধুরা ততবার কিন্তু তেল লাগাতে হবে কড়াটার গায়ে একদম সুন্দর করে।